আসসালামু আলাইকুম ছবি ড্রিমার্স স্টুডেন্টসরা, তোমাদের জন্য আজকে সুন্দর একটা আলোচনা করবো যার চোখ, বিশেষ করে যারা ছবি মানে প্যাশনের জায়গা তাদের। কারণ আমরা দেখছি যে হলো যারা সেকেন্ড টাইম আছে বিশেষ করে তাদের আসলে একটা প্যাশনের জায়গা, একটা ভালো লাগার জায়গা, একটা ভালোবাসার জায়গা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কবে হবে সেই বিষয়টা ক্লিয়ার করবো। তো আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলে কারণ আমরা হলো আমাদের প্ল্যাটফর্মে যারা ভাইয়ের ক্লাস নেন তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এবং আমরা টিচারদের সঙ্গে অথবা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অথরিটি আছে তাদের সঙ্গে কথা বলে নিতে পেরেছি যে কবে পরীক্ষাটা হতে পারে। তোমাদের জন্য খুবই শর্ট টাইম ভাই, ডিসেম্বর হতে পারে তোমাদের পরীক্ষা। কেন? তোমাকে একটা লজিক বোঝাই। তুমি যদি 2024-25 সাল খেয়াল করো, কি 24-25, হ্যাঁ 24-25 সাল যদি খেয়াল করো, সেই সময় পরীক্ষা হয়েছিল ফেব্রুয়ারি মাসে। কি মাসে? ফেব্রুয়ারি মাসে। আচ্ছা 2025-26 যদি তুমি খেয়াল করো, তুমি দেখবা যে জানুয়ারি মাসে পরীক্ষা হয়েছিল। ওই যে এই জানুয়ারি মাসে, জানুয়ারি মাসের 3 তারিখ এবং 8 তারিখ এবং 10 তারিখে পরীক্ষা হয়েছিল খুব সম্ভবত। আচ্ছা, আর তোমাদের জন্য যারা 26 যারা এই বছর যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ আর কি, তোমরা হলো 26-27 ব্যাচ। তো এই 26-27 ব্যাচ তোমাদের জন্য ডিসেম্বরে চলে আসতে পারে, বলতে আসবে এরকম তথ্য আমরা পেয়েছি এই বছর ডিসেম্বরে। তার মানে তোমার জন্য খুবই শর্ট টাইম। দেখো এই যে এখান থেকে এখানে 1 মাস, এখান থেকে এখানে 1 মাস, মানে 1 মাস করে নিচে মানে চলে আসছে। আর তোমরা জানো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু ডিপার্টমেন্টের ওই যে সেকশন টাইপের কিছু ছিল আর কি, তো সেটাকে সংকুচিত করার জন্য তারা ওবিই সিস্টেম চালু করেছে। হ্যাঁ, আউটকাম বেসড এডুকেশন যেটা, এটা চালু করছে। এবং তোমরা জানো যে এই যে তোমাদের পরীক্ষাটা আরো আগামী আসার কারণ হলো এই বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি প্রক্রিয়া, বিশ্ববিদ্যালয়ের যে পড়াশোনার গতি, সবগুলোকে যেন ফাস্ট চাল তারা করতে পারে। আরো এই ব্যবসায় এই জিনিসটা তারা করতেছে। সো তোমাদের জন্য বেশি সময় নেই, তোমরা যারা এখনো বসে আছো হাত গুটি ভরে যাবে ভাই, যে আরো তো সময় আছে অনেক। হ্যাঁ, আমি তো পড়াশোনা করার অনেক সময় আছে, পড়াশোনা করতেছি এইটাই মানে জিনিস দেখতেছে সবসময়। বাবার টাকা আছে যারা তারা জিনিস দেখো, আর যাদের বাবার টাকা নেই, আমার মতো গরিব, বাপ গরিব, তুমিও গরিব, তারা জাস্ট পড়াশোনাটা করো। হ্যাঁ, পড়াশোনাটা করো। তোমাদের কাছে এটা কি, যা এটা হলো জুলাই মাস। হ্যাঁ, জুলাই মাস দেখতেছে শেষ, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মানে 4টা মাস তুমি আর সময় পাবো যারা সেকেন্ড টাইমার আছে। আর যারা ফার্স্ট টাইমার আছো ভাই, তোমাদের খালি পরীক্ষাটা শেষ হওয়া মাত্র তোমাদের কি করা উচিত বলো তো? ঢুকে পড়া উচিত। কোথায়? পড়াশোনার মধ্যে, অ্যাডমিশনের জন্য যুদ্ধে। এখন একটা অ্যাডমিশনে তুমি টিকার পেছনে সব থেকে বড় যে জিনিসটা কাজ করে, প্রথমত তোমার লক্ষ্য নির্ধারণ করা, দ্বিতীয়ত তোমার ডেডিকেশন, তৃতীয়ত সঠিক মেন্টরের গাইডলাইন, চতুর্থত নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান তোমাকে সঠিক গাইডলাইন দিয়ে তোমার গন্তব্যের দিকে ধাবিত করতে পারে। সো তারই ধারাবাহিকতায় আমরা মামুন সিদ্দিক, তোমরা জানো যে মামুন সিদ্দিক আমাদের পেজ থেকে যেটা দেখতেছো তোমরা, মামুন সিদ্দিক তোমাদের জন্য সেকেন্ড টাইম গোল্ডেন ব্যাচ রেডি করছে। কি সেকেন্ড টাইম গোল্ডেন ব্যাচ? যে ব্যাচে অনেকেই এ পর্যন্ত ভর্তি হয়ে গেছে। তোমরা যারা ভর্তি হও না এখনো, দ্রুত ভর্তি হয়ে যাও। আর যারা ফার্স্ট টাইমার আছো, তোমাদের অ্যাডমিশন নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই, অ্যাডমিশন মাথায় নেওয়ারই দরকার নেই। জাস্ট এইচএসসিটা ভালো করো ভাই, এইচএসসিটা ভালো করো। এইচএসসিটা ভালো করে A+ তুলে অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একটা জিপিএ মার্ক তুলে তুমি এসে বলো যে ভাইয়া আমার তো বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো একটা জিপিএ আছে, তো আমি এখন কি করবো? তখন তুমি আমাকে বলো, তোমাকে বলবো তোমার কি করা উচিত, কোন কোন জিনিস পড়া উচিত, কোন কোন সিলেক্টিভ টপিক পড়া উচিত, করলে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। আর যারা সেকেন্ড টাইমে আসো ভাই, এই মুহূর্তে এসে তুমি যদি আবার আগের মতোই সব টপিক পড়তে যাও, তুমি ধরা খায় যাবা। তোমাকে কি করতে হবে? সিলেক্টেড টপিকগুলো সুন্দর করে গুছিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। সো খুবই তাড়াতাড়ি তোমরা পড়াশোনার পাশাপাশি রিভিশনটা দাও। রিভিশনটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ রিভিশনের কোনো বিকল্প নেই। যারা সেকেন্ড টাইমে আসো, তোমরা মোটামুটি সব টপিক সম্পর্কে একটা ধারণা আছে, সেই ধারণার দিক থেকে তোমরা রিভিশন দিয়ে দাও এবং নির্দিষ্ট একটা প্ল্যাটফর্মে আমাদের এখানে ভর্তি হবে এমন না, তুমি যেখানে যে ভাইয়ার প্ল্যাটফর্ম তোমার ভালো লাগে সেখানে ভর্তি হয়ে যাও। হয়ে যাচ্ছে তারা যে সিকোয়েন্সে পড়াচ্ছে, তোমাকে যে সিকোয়েন্সে আগায় নিতে মানে আগায় নিতে চায়, ঠিক ওই সিকোয়েন্সটা ধরে ধরে তুমি আগাও, বিশ্বাস করো ভাই তুমি চান্স পাবা। এই যে আমি আজকে বলে রাখলাম, তুমি তোমার চোখের দিকে আঙুল দিয়ে বলো তুমি চান্স পাবা এবং তুমি চান্স পাবা।